আর যে দাদা এতকাল ধরে এত কিছু করলো, তার প্রতি ছোট ভাইয়ের কোনো কর্তব্য নেই? করছি না, মাঝে মাঝে থেকে হাত খরচ দিয়ে আসছি না। তবে মায়ের প্রতি কর্তব্যখানা কিভাবে করছো শুনি? মায়ের মানে তুমি কালিও বাড়ি গিয়ে বড়ঠাকুরকে কইবে যে তুমি বুধুকে কাজে রাখছো। সত্যি যদি ও কোনো কাজ না পারে, একখানা মানুষকে না হয় বসেই মাইনে দেবে। কি হবে তাতে? বড় জোরে বাড়িতে একখানা জিনিস কম আসবে, তা হোক না, তাতে তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে না। দেখো, তোমাকে এই কথা খারাপ বলি আমার ভুল হয়েছে। বেবা মাইনে পত্রের কথা কিছু বলেছে? কি কাজ করিস ওখানে? ওই কাগজপত্র সামলানো। আর আর মানে ওই আর কি। আর মানে ওই কি? হ্যাঁ, আর মানে ওই কি? বেবা জুতো পালিশ করিস? বেবা কি সুরির দোকান থেকে আনার কাজ করিস? বল, তুই বেবাকে গিয়ে বলতো আমি যাচ্ছি। যা যা। তোমার দুটি পায়ে পড়ি ঠাকমা, তুমি সেজো কাকাকে কিচ্ছুটি বলো না। আমার মতো একটা অপদার্থ ছেলেকে কে কাজ দেবে বলো? তুমি কিছু বললে এরপর যদি সেজো কাকা আমাকে না নিয়ে যায়, আজ বাদে কাল বাবা রিটায়ার করবে। বাবার তো বয়স হয়েছে, সারাটা জীবন মানুষটা সংসারের জন্য এত কষ্ট করে গেল, এই বুড়ো বয়সে এসে যদি বাবাকে সংসার টানতে হয়, সেজো কাকা আমাকে দিয়ে যা খুশি করাক ঠাকুমা, আমি কিচ্ছু মনে করবো না। মানে তার মানে কি হল? মানে আবার কি? চাকর বাকরদের খাওয়া পড়ার খরচা তো বাবুরাই বহন করে থাকে। মা, দেখ শুভ, সংসারখানা আমার। তোরা নিজেদের মতো করে ভাগ করে আলাদা আলাদা ব্যবস্থা করে নিয়েছিস, আমি কিচ্ছুটি বলিনি। কে আলাদা হয়েছে তাকে বলো। আমি কাকে কি বলবো সেটা আমাকেই ভাবতে দে। কেন গেছে সেই কারণটা তুই না জানার ভান করলেও আমি তা পারিনি। কি তোমার হাতে একটা পুঁটলি গুঁজে দিল আর দুটো টাকা গুঁজে দিল, তাতেই তুমি গলে গেলে মা? তোর থেকে আমার চুলে পাক ধরেছে বেশি। সে কটা জিনিস নিয়ে মানুষ বিচার করে না, মন দিয়ে মানুষের চরিত্রের জানা যায়। সবাই মিলে তোমার মনটা ভালোই বিষিয়েছে দেখছি। কেন, তুই কি ধোয়া তুলসী পাতা? রোজ তো টলতে টলতে বাড়ি ফিরিস। আজ আমার 14 পুরুষের ভাগ্যে যে তোর সঙ্গে বসে দুটো কথা বলতে পারছি। আমি যা বলছি সে ব্যবস্থা কর। মাসে মাসে বুধর মাইনে। পারবো না, পারবো না। অন্যরা নিজের ছেলেকে মানুষ করতে পারবে না, তাই আমি কানে নিয়ে ভয় বাড়াবো না। হবে বই কি, ছেলেটাকে ভালো মানুষ পেয়ে চাকর বাকরের মতো খাটিয়েছিস, এখন দায়িত্ব নিতে হবে বই কি? চাকর বাকরের মতো কি কি খাটিয়েছি ওকে? তোর জুতো যারা পালিশ করার জন্য তুই ওকে নিয়ে গেছিস। আমার বুকের উপর বসে আমারই গাড়ি অপরাচ্ছে। দাঁড়াও তো, কি কুচি করেছে তোমার খাবার? এই বুধো, এই বুধো নিচে আয়। নেমে আয় এখন। বুধোকে ডাকছিস কেন? এই বুধো, কথা কানে যাচ্ছে না? এই আয় শোন, এই শোন বুধো, এই ঠাকুমার কাছে তুই দেখা কান্না কেঁদেছিস? আমি তোকে দিয়ে চাকর বাকরের কি কাজ করেছি? না আমি এই হারামজাদা নেকামি হচ্ছে, আমি মারবো তোমায়। আসেন না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা? বাড়তে দেখ, আমিও দেখবো কতবার বেড়েছে। তোল তুই বুধের হাত তোল, তোল, দেখ আমি কি করি। আমিও ভাববো কাল থেকে তুই এ বাড়িতে থাকবে কিনা। শুভ, কান খুলে শুনে রাখ, কাল থেকে বুধো পেবার সঙ্গে কাজে যাবে না। বললে কি সঙ্গে সঙ্গে করা যায় নাকি? ও বাড়িতে ওই কথাগুলো বলে আসার পর কি অশান্তি শুরু হতে পারে সেটা ভেবেছো? আমার অত ভাবার সময় নেই। সেটা কথাগুলো কওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কথাখানা বলাই ভুল হয়েছে, এ বাড়িতেও বলা ভুল হয়েছে, ও বাড়িতেও বলা ভুল হয়েছে। সে ভেবে আর এখন কি লাভ? আমার কোনো কিছুতেই লাভ নেই। হ্যাঁ, বুধোকে এখন চাকরিটা করে দিতে হবে। তোমার কথা যখন মুখ থেকে একবার বেরিয়েছে তখন সেটা তো করতেই হবে। তা আমি যদি একটা কথা তোমায় বলি, তুমি সে কথা রাখবে? কই দেখো, দেখা যাক, দেখা যাক। টুকা টুকা।